আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার খুব মজার একটি তরকারি রেসিপি। তো চলুন দেখে নিই। তো আজকে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো প্রথমে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব প্রথমে। তো পেঁয়াজটা কষাতে কষাতে দেখলাম যে সাইড দিয়ে লেগে যাচ্ছিলো, তাই সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে এখন আমি শুকনো গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। যেমন এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরা, কারি পাউডার, সামান্য একটু কালারের জন্য দিয়ে দেব পাপরিকা গুঁড়ো। তো সব কিছু শুকনো উপকরণগুলো দেওয়ার পর আরও একটু পানি দিয়ে আমি মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন মশলাটা যখন কষানো হয়ে আসছে বেশ কিছুক্ষণ কষানোর পর তেলটা যখন উপরে ভেসে আসবে তখনই দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা কাঁচা কলা এবং সঙ্গে আমি দুটো আলু অ্যাড করেছি। আলুটা দিলে আরও টেস্টটা খুব ভালো আসে, তাই আমি আলু দিয়ে কলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলার গ্রেভিটা একটু ঘন টাইপের, তাই ভাবলাম যে আর কলাটা একটু শক্ত টাইপেরই হয়, তো সেই কারণে একটু বেশি পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে। তো এখন এই পর্যায়ে আমি পানিটা দিয়েছি জাস্ট কলাটাকে সিদ্ধ করার জন্য। আর এই কলাটা খুব শক্ত টাইপের হয়, যত রান্না করি ততই দেখি যে এটা শক্ত টাইপের হয়ে যায়। এটা আসলে কোন দেশ জানি না, মানে এই কলা বাংলাদেশি কলাটা যেমন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এটা হচ্ছে অন্য টাইপের, কিন্তু খেতে কিন্তু টেস্ট আছে, মানে শক্ত হয়। রান্নার পর দেখলাম যে বেশ ভালোই শক্ত হয়েছে। তো যাই হোক, সেই জন্য খুব বেশি মতো পানি দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা যখন একদম কষাতে কষাতে শুকনো শুকনো হয়ে আসবে, সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ আর ধনেপাতা এবং পানি আর লবণটা চেক করে দিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। ঝোলের পরিমাণটা খুব বেশিও রাখবো না, আবার খুব কমও না, যেহেতু এটা একটু ঘন টাইপেরই হয়। কলার তরকারিটা ঠান্ডা রান্নার পর ঠান্ডা বা চুলা বন্ধ করলে কিন্তু দেখবেন ঝোলটা আর একটু কমে যায়। তো সেই জন্য সেই অনুযায়ী আসলে ঝোলটা রাখতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু ঝোল আমি দেইনি। আর কিছুক্ষণ হলেই কিন্তু হয়ে যাবে আমার তরকারিটা। আর এই রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে, মানে কি আর বলবো। যারা বাসায় রান্না করেন তারা তো জানেনই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ খুবই সুস্বাদু হয় এভাবে রান্না করলে। আর আমার রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আই হোপ নিরাশ হবেন না, খুবই পছন্দ করবে সবাই। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।